আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা টেন্ডারের প্রি কোয়ালিফিকেশন সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ টেন্ডার মূল্যায়নের পূর্বে বা টেন্ডার প্রক্রিয়া শুরুর প্রাথমিক ধাপে কিছু কাজ করা হয়। তার মধ্যে একটা হচ্ছে প্রি কোয়ালিফিকেশন, যেটা সম্পর্কে মূলত পিপিএ 2006-এর সেকশন 41-এ এবং পিপিআর 2025-এর 67 ধারায় আলোচনা করা হয়েছে এবং বলা হচ্ছে ডিটারমিনেশন অফ কোয়ালিফাইড পারসন ক্যান বি পারফর্মড অ্যাজ সেপারেট প্রি কোয়ালিফিকেশন প্রসেস এবং বলা হচ্ছে ইন সাচ কেস অনলি প্রি কোয়ালিফাইড ক্যান্ডিডেটস মে পার্টিসিপেট ইন দ্য টেন্ডার প্রসেস। অর্থাৎ কোয়ালিফিকেশন যাচাই করা, অর্থাৎ একটা টেন্ডার প্রক্রিয়ায় কারা অংশগ্রহণ করবে এটা আগেই নির্ধারণ করা, এটাই হচ্ছে প্রি কোয়ালিফিকেশন। ঠিক আছে? তো সবাই যদি টেন্ডারে অংশগ্রহণ করে সমানভাবে, তাহলে কিন্তু মূল্যায়ন করতে অনেক সময় লাগবে। এই জন্য প্রাথমিকভাবে কারা কারা মোটামুটি যোগ্য টেন্ডার প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে, কারা কারা কোয়ালিফাইড, এটা একটা যাচাই করে নেওয়া হয়। এটাই হচ্ছে মূলত প্রি কোয়ালিফিকেশন। এবং বলা হচ্ছে এই প্রি কোয়ালিফাইড ক্যান্ডিডেট যারা, এরাই মূলত এই টেন্ডার প্রক্রিয়াতে পার্টিসিপেট করতে পারবে। পারপোজ অফ প্রি কোয়ালিফিকেশন, পারপাসটা কি? পারপাসটা হচ্ছে প্রি কোয়ালিফিকেশন ইজ এ ক্রুশিয়াল টু সাবমিশন অফ টেন্ডার্স or requirements to experience and financial and technical capabilities are high. হ্যাঁ, তো প্রি কোয়ালিফিকেশনটা এটা হচ্ছে মূলত পারপাসটা হচ্ছে যে ফাইন্যান্সিয়াল এবং টেকনিক্যাল ক্যাপাবিলিটি যেন হাই হয় এবং এক্সপিরিয়েন্স যেগুলো রিকোয়ারমেন্ট সেগুলো যেন ঠিকঠাক থাকে এবং পুরো ক্রয় প্রক্রিয়াটা যেন খুব দ্রুততার সাথে সুন্দরভাবে করা যায়, এটাই হচ্ছে মূলত পারপাস। বেনিফিটস, আচ্ছা, প্রি কোয়ালিফিকেশনের বেনিফিটস কী কী অলরেডি আপনারা বুঝতে পেরেছেন। বেনিফিটসটা কী হবে? প্রোটেক্ট পিইস ফ্রম টেন্ডার সাবমিটেড বাই আনকোয়ালিফাইড টেন্ডারার, অর্থাৎ প্রকিউরিং এন্টিটিকে এটা প্রোটেক্ট করবে যে আনকোয়ালিফাইড যে সকল টেন্ডারার আছে তারা যেন টেন্ডার সাবমিট করতে না পারে। আচ্ছা, এরপর কি? এক্সপেডিটস পিই টাস্ক অফ ইভ্যালুয়েটিং টেন্ডার বাই লিমিটিং ইনভাইটেশন অফ টেন্ডার টু ক্যাপাবল টেন্ডারার্স অনলি। এরপরে বলা হচ্ছে প্রোভাইডস অ্যান ইন্ডিকেশন অফ ওয়েদার দেয়ার আর অ্যাডিকুয়েট নাম্বার অফ টেন্ডারার। আচ্ছা, এখানে প্রথমে একটা ধারণা পাওয়া যায় যে আমি যে কাজটা করতে যাচ্ছি সেই কাজটা করার মতো অ্যাডিকুয়েট টেন্ডারার আছে কি না, এটার একটা ধারণা পাওয়া যায় প্রি কোয়ালিফিকেশনের ক্ষেত্রে। সেভস আনকোয়ালিফাইড অ্যাপ্লিকেন্টস ফ্রম দি কস্ট অফ টেন্ডারিং, অর্থাৎ আনকোয়ালিফাইড অ্যাপ্লিকেন্টস যারা আছে তাদেরকেও কিন্তু এই প্রি কোয়ালিফিকেশন সেভ করে, কেননা তাদের কিন্তু টেন্ডার প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে গেলে টেন্ডার ডকুমেন্ট ক্রয় করা, টেন্ডার প্রসেসিং সাবমিট করা ইত্যাদি ইত্যাদি, এই সকল ক্ষেত্রে কিন্তু অনেক খরচ হতো, সেগুলো কিন্তু আর হবে না। ইনক্রিজেস চান্সেস ফর দ্য কোয়ালিফাইড টেন্ডারার্স, অর্থাৎ কোয়ালিফাইড টেন্ডার যারা আছে তাদের চান্স বৃদ্ধি করে। নেচার অ্যান্ড থ্রেশহোল্ড, বলা হচ্ছে প্রি কোয়ালিফিকেশন মে বি আন্ডারটেকেন ফর ডিফারেন্ট প্রকিউরমেন্ট অফ স্পেসিফিক নেচার অ্যান্ড স্পেসিফাইড থ্রেশহোল্ড ইন শিডিউল 2, অর্থাৎ শিডিউল 2 আপনারা একটু দেখে নিন, পিপিআর 2025-এর তফসিল নম্বর 2, সেখানে এই থ্রেশহোল্ড সম্পর্কে আলোচনা করা আছে, ওটা আপনারা নিজ দায়িত্বে দেখে নেবেন। প্রি কোয়ালিফিকেশন প্রসেসটা কেমন হবে? বলা হচ্ছে ইনভাইট এলিজিবল অ্যাপ্লিকেন্টস থ্রু পাবলিক অ্যাডভার্টাইজমেন্ট, বলা হচ্ছে পাবলিক অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে প্রথমে অ্যাপ্লিকেন্টদের এলিজিবল অ্যাপ্লিকেন্ট যারা আছে তাদেরকে ইনভাইট করতে হবে। এরপর বলা হচ্ছে সেল প্রি কোয়ালিফিকেশন ডকুমেন্টস অ্যান্ড বা ওয়ার মেক দেম অ্যাভেলেবেল অন ওয়েবসাইট, অর্থাৎ প্রি কোয়ালিফিকেশন ডকুমেন্ট বিক্রি করতে হবে কিংবা ওয়েবসাইটে জানিয়ে দিতে হবে
যে প্রি কোয়ালিফিকেশন ডকুমেন্ট কি। অ্যালোয়িং মিনিমাম টাইম ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশনস, অর্থাৎ মানে একটা ন্যূনতম সময় দিতে হবে অ্যাপ্লিকেশন সাবমিট করার জন্য। এরপরে কী করতে হবে, পাবলিক ওপেনিং অফ অ্যাপ্লিকেশনস, সেগুলো অ্যাপ্লিকেশন সাবমিট হওয়ার পর সেগুলোর পাবলিক ওপেনিং করতে হবে। অ্যাপ্লিকেশনস ইভ্যালুয়েশন, এরপরে ওপেনিং করার পরে অ্যাপ্লিকেশনগুলো ইভ্যালুয়েশন করতে হবে। অল অ্যাপ্লিক্যান্টস হ্যাভিং পাস্ট দ্য রিকোয়ারমেন্টস শ্যাল বি প্রি কোয়ালিফাইড, এবং যে সকল অ্যাপ্লিক্যান্ট বা আবেদনকারী পাশ করবে তারা কিন্তু প্রি কোয়ালিফাইড হিসেবে বিবেচিত হবে। নোটিফিকেশন টু অল অ্যাপ্লিক্যান্টস আর পাবলিকেশন, বলা হচ্ছে কি সকল অ্যাপ্লিক্যান্টদেরকে নোটিফিকেশন করতে হবে। প্রি কোয়ালিফিকেশন ফর্ম সম্পর্কে মূলত বলা আছে ফর্ম অফ ইনভাইটেশন অফ অ্যাডভার্টাইজমেন্ট, এটা শিডিউল নম্বর 15-তে বলা আছে স্ট্যান্ডার্ড PQD, অর্থাৎ প্রি কোয়ালিফিকেশন ডকুমেন্ট ফর প্রিপারেশন অফ প্রি কোয়ালিফিকেশন ডকুমেন্ট স্টেটিং কোয়ালিফিকেশন রিকোয়ারমেন্টস, ওপেনিং অফ টাইমলি সাবমিটেড অ্যাপ্লিকেশন বাই TOC and evaluation of applications by TEC. Qualification criteria and requirements. আচ্ছা, কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া এটা মূলত এই যে PQW4 সেকশন 3-তে মূলত এটা আলোচনা করা আছে। 1 নম্বরে বলা হচ্ছে এলিজিবিলিটি, 2 নম্বরে বলা হচ্ছে হিস্টোরিক্যাল কন্ট্রাক্ট নন পারফরমেন্স, এবং 3 নম্বরে বলা হচ্ছে ফাইন্যান্সিয়াল সিচুয়েশন। এরপরে নট সো ইম্পর্ট্যান্ট, সো আমি এটা স্কিপ করতেছি। কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া অ্যান্ড রিকোয়ারমেন্টস, এখানে ক্রাইটেরিয়া এবং রিকোয়ারমেন্টস আরও কিছু বিষয় এখানে আলোচনা করা আছে, তো আপনারা এটা দেখে নিন, আমি এটা স্কিপ করলাম। আচ্ছা, স্যালিয়েন্ট স্টেপসগুলো কী কী আপনার প্রি কোয়ালিফিকেশনের আমরা যদি একটু দেখি তাহলে হচ্ছে মেরিটস অ্যান্ড ডিমেরিটস। হ্যাঁ, কেয়ারফুল এক্সামিনেশন অফ মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ প্রি কোয়ালিফিকেশন বাই PE। তাহলে হচ্ছে এটার উপকারিতা অপকারিতা প্রি কোয়ালিফিকেশনের, এটা কেয়ারফুল এক্সামিনেশন করবে PE। অবটেইনিং অ্যাপ্রুভাল অফ হোপ বিফোর ইনভাইটিং প্রি কোয়ালিফিকেশন প্রসেস বাই PE। আচ্ছা, এইরকম আরও কিছু পরপর এরকম স্টেপস আছে, এটা আপনারা একটু দেখে নিন। আমরা পরের স্টেপে যাই। এখানেও সেই স্যালিয়েন্ট স্টেপসের আরও কিছু স্টেপ আছে, পরপর এটা আলোচনা করা হয়েছে, এটা আপনারা দেখে নিলে বুঝতে পারবেন আশা করি। অ্যাপ্লিকেশন ওপেনিং, এটা কিন্তু ওই টেন্ডার ওপেনিংয়ের মতোই, আমরা অলরেডি পূর্বের ক্লাসসমূহে দেখেছি কিভাবে টেন্ডার ওপেন করতে হয়। বলা হচ্ছে TOC opens the application in public after the deadline for submission at time place specified in PQD, অর্থাৎ প্রি কোয়ালিফিকেশন ডকুমেন্টে যেভাবে বলা আছে সেভাবে কিন্তু এই ডেডলাইন পার হয়ে যাওয়ার পর যে টাইম এবং প্লেসে এটা খোলার কথা ছিল সেটার পাবলিক ওপেনিং করতে হবে, এবং এটা ওপেন করবে টেন্ডার ওপেনিং কমিটি। Tender opening committee records the name, address, and any other particulars of each applicant during opening and furnish a copy of the record of opening on written request to any applicant. অর্থাৎ টেন্ডার ওপেনিং কমিটি এটা কি করবে, রেকর্ড করবে, সব লিখবে, নাম, অ্যাড্রেস, এনি আদার পার্টিকুলার্স, হ্যাঁ, এগুলো সব তারা লিখবে। TOC forward the application to PE responsible for its safe custody and further action under rule number 32 in regard to handing over to chairperson। বলা হচ্ছে টেন্ডার ওপেনিং কমিটি এটা ফরওয়ার্ড করবে অ্যাপ্লিকেশনগুলো PE বরাবর, হ্যাঁ, এবং PE হচ্ছে এটা সেফ কাস্টডিতে রাখবে এবং ফার্দার অ্যাকশন গ্রহণ করার জন্য এটা চেয়ারপারসনের কাছে হ্যান্ড ওভার করবে।
আচ্ছা, অ্যাপ্লিকেশন ইভ্যালুয়েশনের বিষয়ে এখানে ছক করে দেখানো হয়েছে। কী হবে মূলত, ইভ্যালুয়েশন কীভাবে হবে। আচ্ছা, এটা আমরা একটু স্কিপ করলাম। পরে আমরা যাই সাম ক্রিটিক্যাল ইস্যু। এত ক্রিটিক্যাল ইস্যুগুলোও আমাদের এত মানে আনকমন বিষয়, এজন্য আপনারা নিজেরা একটু দেখে নিন এখানে কি বলা হয়েছে। কমন বিষয়গুলো আমরা মূলত দেখব। অ্যাকশন আফটার রিজেকশন, অর্থাৎ প্রি কোয়ালিফিকেশনে কিন্তু অনেকগুলা যেগুলো প্রি কোয়ালিফাইড হবে না সেগুলো কিন্তু রিজেক্ট হয়ে যাবে। তাহলে কি হবে? দি কন্টেন্টস if satisfactory, PE re-advertise more widely and perhaps internationally. বলা হচ্ছে কি, the contents if satisfactory, PE re-advertise, বলা হচ্ছে যদি কন্টেন্টসটা স্যাটিসফ্যাক্টরি হয়ে থাকে, পিই পুনরায় এটা রি-অ্যাডভার্টাইজ করবে, ওয়াইডলি করবে এবং এটা ইন্টারন্যাশনালিও করতে পারবে। The contents if not satisfactory and the invitation need revision, the revised invitation be reissued to person or firm who had earlier submit applications. বলা হচ্ছে যদি কন্টেন্টটা নট স্যাটিসফ্যাক্টরি হয়, সন্তোষজনক না হয়, অ্যান্ড দ্য ইনভাইটেশন নিড রিভিশন, এবং ইনভাইটেশনটা রিভিশন প্রয়োজন হয়, দি রিভাইসড ইনভাইটেশন বি ইস্যুড টু পারসন অর ফার্মস who had earlier submitted applications. ওকে, তো এরপরে আর একটা পয়েন্ট রয়েছে, আপনারা একটু দেখে নিন। এখানে কিছু পয়েন্ট দিয়েছে, রিমেম্বার, মানে কি কি বিষয়ে আমাদেরকে খেয়াল রাখতে হবে এটা এখানে বলা হয়েছে। আচ্ছা, নট ফরগেট, কি ভোলা যাবে না, প্রি কোয়ালিফিকেশন ডাজ নট ওয়েভ পোস্ট কোয়ালিফিকেশন। প্রি কোয়ালিফিকেশন কিন্তু পোস্ট কোয়ালিফিকেশনকে কোনোভাবে মানে আপনার ওয়েভ বা মানে একটা ধাক্কা বা যে কোনো একটা প্রভাবিত করতে পারবে না। প্রি কোয়ালিফিকেশন সম্পূর্ণ আলাদা, পোস্ট কোয়ালিফিকেশনও কিন্তু সম্পূর্ণ আলাদা। আচ্ছা, এরপরে এখানে PQW4 এই টেন্ডার ডকুমেন্ট, এটা একটা দেখানো হয়েছে, নমুনা। ওকে, তো এই ছিল আজকের মতো প্রি কোয়ালিফিকেশন সম্পর্কে ধারণা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন পুনরায় ভিডিওটি দেখুন, আর যদি তারপরেও সমস্যা হয় কোশ্চেন করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।